খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সবাই পেয়েছেন আঙ্গুলে ধরছেন? ওফাত মানে বুঝছেন তো? ওফাত মানে হলো মৃত্যু। এরপরে দেখেন, যে চারজন মহান ব্যক্তি পর পর তার খলিফা নিযুক্ত হন তাদের খুলাফায়ে রাশিদিন বলা হয়। তাদেরকে কি বলা হয়? খুলাফায়ে রাশিদিন। তাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। কি বলা হয়? এটা কিন্তু প্রশ্নের একটা উত্তর, ঠিক আছে? সুতরাং পড়া ধরার সময় ভালো করে ধরবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। 573 খ্রিস্টাব্দে। সবাই কিন্তু ধরেন না এবং সবাই পড়তেছেন না, আমি কিন্তু শুনতে পারতেছি। মুস্তাকিম আমার দিকে তাকায় রয়েছে, ধরেন 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তায়েম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তায়েম গোত্রে তিনি। সবাই ধরতেছেন হাতে? তার পিতার নাম আবু কুহাফা উসমান। তার পিতার নাম কি? আবু কুহাফা হ্যাঁ। আর মাতার নাম সালমা। মাতার নাম কি? মাতার নাম কি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুস্তাকিম কোথায়? হাতে ধরেন তো। স্যার বলতে পারে না, আমি তো শুরু থেকে বলতেছি হাতে ধরেন, এখন বলতে পারতেছেন সে কোথায় আমি পড়াইতেছি। এই জন্য পড়া ধরেন, আর দেখাই দেন। মুস্তাকিম দেখান। হ্যাঁ, আবার ধরেন। হযরত শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোমল হৃদয় ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ধর্মীয় বিষয়সহ সাধারণ বিষয়ে তিনি ব্যাপক জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কুরআনে তার জ্ঞান ছিল অসাধারণ। তিনি কবি, সুবক্তা ও বড় দানশীল ছিলেন। আপনারা এই পর্যন্ত শিখে আসতে পারবেন না? দেখে দেখে পড়তে আসতে পারবেন না? এটা মুখস্থ করতে হবে না। কি করতে হবে না? আপনার রিডিং দেখে দেখে পড়ে আমাকে কালকে শুনিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন না? সবাই পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত পড়া। হ্যাঁ, 11 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে আমরা এখন ইংরেজি পড়বো। কি পড়বো? ইংরেজি কি পড়া ছিল?